একটু সবাই রেসপন্স করো, সবাই কি শুনতে পাচ্ছো? স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ? হ্যাঁ স্যার। জি। গতকালকে তো লেখাগুলো একটু ছোট ছিল। জি স্যার। আচ্ছা, ওকে, ফাইন। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, যারা যারা জয়েন করেছো তোমাদের সকলকে ধন্যবাদ। আমি একটু এক নজর দেখে নিচ্ছি কারা কারা জয়েন করেছে। ওকে, প্রথমে দেখা যাচ্ছে তাইবা, তারপরে আছে আনিকা, ফারজানা আক্তার অর্নি, তারপরে আছে ফাতিমা হোসাইন, হাবিবা, জুই, মাইশা, মার্সিয়া, মৃত্তিকা খান, নাফিসা তাবাচ্ছুম, নিধি, রূপা আক্তার, সাদিয়া ইসলাম, তারপরে স্যামসাং ফোন থেকে একজন আছে, শিফা আক্তার আছে, সিনহা আছে, সুবর্ণ আছে, তন্নি আছে, ভিভো মোবাইল থেকে দুইজন আছে, তারপরে লেখা আছে, বাহ স্টাইল করে লেখা, নেহা, কি লিখছে এটা? আচ্ছা, যাই হোক, আমি পড়তে পারতেছি না, খুব ছোট। আচ্ছা, ওকে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমরা শুরু করি, হ্যাঁ? তোমরা সবাই প্রস্তুত? এবং আজকে যারা জয়েন করেছো, আশা করি একটা প্রতিযোগিতা হবে। আমরা নিয়ম কানুন আগেই পড়িয়েছি, এখন আজকে আমরা সলভ করব। তো আজকে আমি শুধু দেখব তোমরা কত সলভ করতে পারো প্রতিযোগিতা করে, আর আমি জাস্ট ভুল বলে কারেকশন করবো। তাহলে ওকে, ফাইন, লেটস স্টার্ট আওয়ার মেইন সেশন। সো at the very beginning, there is a sentence that only the optimistic people are accepted by all. শুধুমাত্র কি আশাবাদী লোকজনই সকলের দ্বারা আহ গৃহীত হয়, সকলের কাছে গ্রহণযোগ্য শুধুমাত্র আশাবাদী লোকজন। তো এই প্রশ্নটা এসেছে মাদ্রাসা বোর্ড 2025। মাদ্রাসা বোর্ড 2025-এ এই প্রশ্নটা এসেছে। তো তোমরা একটু তোমাদের মধ্য থেকে অ্যান্সার বলো তো, এটা নেগেটিভ করলে কি হবে? স্যার, এটা হবে নন বাট দ্য আর অপটিমিস্টিক এটা হবে accepted by all. নাথিং বাট ওয়াও, দা। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, নাইস, নাইস। সো এইখানে অনেকে অ্যান্সার করেছে, দেখো এই যে অনলির পরে এইখানে যেহেতু দা অপটিমিস্টিক, এখানে যারা একটু উইক স্টুডেন্ট তারা আসলে এইখানে বুঝতে পারতেছে না এখানে কি আসলে মানুষ নাকি অন্য কিছু। এখন দেখো অপটিমিস্টিক পিপল, এখানে কিন্তু একটু পরেই পিপল আছে। আর দা অপটিমিস্টিক পিপল মানে হচ্ছে কি আশাবাদী লোকজন, জানি মানে যাদের চিন্তা ভাবনা সবসময় পজিটিভ থাকে, আশাবাদী লোকজন। তাহলে অনলি দা অপটিমিস্টিক পিপল, শুধুমাত্র আশাবাদী লোকজনই সকলের কাছে গ্রহণযোগ্য। তাহলে এইখানে তোমরা যে অ্যান্সারটা বলেছো যে অনলির জন্য নান বাট হবে, নান বাট, তারপরে আমি দিয়ে দেব দা অপটিমিস্টিক পিপল, তারপরে যা আছে তাই জাস্ট হুবহু লিখে দেব, পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল। হয়ে গেল অ্যাকসেপ্টেড বাই অল। আচ্ছা, নেক্সট তোমাদের মধ্য থেকে অ্যান্সার শুনতে চাই। অনলি দ্য মুন শাইনস এট নাইট, চাঁদ, Nothing but the moon shines at night. রাইট। তাহলে অর্থটা কি? অনলি দ্য মুন শাইনস এট নাইট, চাঁদ শুধুমাত্র রাতেই আলো দেয়, চাঁদ শুধুমাত্র রাতেই আলো দেয়। তো চাঁদ ছাড়া নাথিং বাট, তাহলে অনলির পরে এখানে দা মুন ছিল, দা মুন হচ্ছে একটা বস্তু। তো আমরা জানি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে অনলির পরে যদি বস্তু থাকে, তাহলে এই বস্তু থাকলে আমরা ঠিক অনলি যেখানে থাকে সেখানে আমরা নাথিং বাট দিয়ে দেব, নাথিং বাট দা মুন, দা মুন শাইনস এট নাইট। আচ্ছা, ওকে, ফাইন, হয়ে গেল। দেন এখানে দেখো তো বলা হয়েছে 3 নম্বরে, আচ্ছা অনলি দ্য মুন শাইনস এট নাইট, এই প্রশ্নটা এসেছে ঢাকা বোর্ড 2023-তে। অর্থাৎ আমরা আজকেও যা সলভ করব তা সব হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 2023-তে এই প্রশ্নটা এসেছিল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আওয়ার লাইফ ইজ অনলি আ সাম টোটাল অফ আওয়ার্স, ডেইজ অ্যান্ড ইয়ার্স। বলছে আমাদের জীবনটা শুধুমাত্র কিছু ঘন্টা, কিছু দিন এবং কিছু বছরের সমষ্টি। আমাদের জীবনটা শুধুমাত্র কিছু ঘন্টা,
কিছু দিন এবং কিছু বছরের সমষ্টি। তাহলে আমি তোমাদের মধ্য থেকে এই অ্যান্সারটা নিতে চাই, এর নেগেটিভ কি হবে? স্যার বলবো? Our life is not more Life than is our not sum more total than powers, a days, sum and total of years. hours, days and years. ওয়াও, অনেকে অ্যান্সার দিয়েছে এবং মজার বিষয়, তোমরা এই মুহূর্তে একটা হাততালি দিতে পারো। আজকে আমাদের অনলাইন ক্লাসে সর্বোচ্চ উপস্থিতি 23 স্টুডেন্টস এই মুহূর্তে ক্লাস করছে। এই মুহূর্তে 23 স্টুডেন্ট ক্লাস করছে। আচ্ছা, তো তাহলে তোমরা বলে ফেললা একটু, তারপর আমি ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, এই যে আওয়ার লাইফ ইজ অনলি এ সাম, এখন খেয়াল করো এই যে অনলির পরে কি আছে। অনলির পরে আছে এ সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স। এইটা কিন্তু অনলির পরে পুরাটুক মিলে একটা অবজেক্ট। হ্যাঁ, আওয়ার লাইফ ইজ পুরাটুক মিলে একটা অবজেক্ট, মানে হচ্ছে এই যে শুধুমাত্র ঘন্টা, দিন এবং বছরের সমষ্টি, এই পুরাটুক দ্বারা পুরাটুককে বোঝানো হয়েছে অনলির মাধ্যমে। তার মানে পুরাটুক কিন্তু একটা কি বুঝায়, যে এটা কিন্তু পার্সন না একটা, এটা কোনো পার্সন বুঝায় না। সো অ্যাবস্ট্রাক্ট একটা নাউন হয়, টোটালটা মিলে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রেজ হয়। তাহলে এইটার জন্য আমরা যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রেজ হয় আর অ্যাবস্ট্রাক্ট মানে, তাহলে হচ্ছে অনলির পরে, অনলির জায়গায় আমরা নাথিং বাট দেব। কি দিব অনলির পরে, অনলির জায়গায় নাথিং বাট আওয়ার লাইফ। আচ্ছা, তোমরা অ্যান্সারটা কি বলেছিলা? আওয়ার, স্যার নট মোর ছিলাম। না, নট মোর দেন না, এটা নাথিং বাট। নাথিং বাট কেন? এখানে আসলে কোনো কোনো নির্দিষ্ট সংখ্যা বলে নাই, যে 23, 24 এগুলা বলে নাই। এখানে যেটা বলছে সেটা হচ্ছে, যে বলছে আমাদের জীবনটা শুধুমাত্র কয়েকটা ঘন্টা, দিন এবং বছরের সমষ্টি। এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রেজ। তো সেই জন্য আওয়ার লাইফ ইজ নাথিং বাট হবে, আওয়ার লাইফ ইজ, তবে নট মোর দেন দিলে হতে পারে। একেবারে যে ভুল হয়েছে ব্যাপারটা তেমন না। আওয়ার লাইফ ইজ নাথিং বাট NOTHI, এজন্যই আসলে আমি এই উদাহরণগুলো রেখেছি, যে তোমরা যাতে পরীক্ষায় কখনো ভুল না করো। আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ সাম অফ টোটাল, সরি, এ সাম টোটাল অফ, তারপরে যা আছে জাস্ট লিখে লিখে দিবা, আমি এখানে আর লিখলাম না। তারপরে যে বাক্যটা রেখেছি সেটা হচ্ছে, দেখো, এ স্টুডেন্ট এ স্টুডেন্ট একজন ছাত্র, কোপিং ইন দা এক্সাম, পরীক্ষায় নকল করা একজন ছাত্র, ওনলি ডিসিভস হিমসেলফ, সে শুধুমাত্র তার নিজের সাথেই প্রতারণা করে, সে তার নিজেকেই ঠকায়। কি বলছে? পরীক্ষার হলে প্রতারণা করা একটা ছাত্র, অর্থাৎ পরীক্ষার হলে নকল করা একটা ছাত্র, শুধুমাত্র সে তার নিজেকেই ঠকায়, নিজেকেই ঠকায় বা নিজের সাথেই প্রতারণা করে। তাহলে বলো তো এইখানে কি হবে? A A student student copying in the exam, none but deceives himself. himself. নান বাট হিমসেলফ। This time, not it. This is himself. Device. আচ্ছা, Device is himself. তাহলে এই স্টুডেন্ট কোপিং ইন দ্য এক্সাম ওনলি ডিসিভস হিমসেলফ। এখন দেখো তো, অনলির পরে এই যে ডিসিভ শব্দটা, এইটা কি আহ বস্তু, নাকি ব্যক্তি, নাকি অ্যাবস্ট্রাক্ট কিছু? এটা একটা abstract না? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা একটা ভার্ব। হ্যাঁ, তবে একটা মানে প্রতারণা আচ্ছা, করা। এখানে মূলত এই যে প্রতারণা করা এই বিষয়টাকে কিন্তু জোর দেওয়া হয়েছে, হিমসেলফকে না। কাকে জোর দিছে? প্রতারণা করতে বলছে। যে বলছে কি, যে পরীক্ষায় যিনি নকল করে, পরীক্ষায় যিনি নকল করে, উমায় এত বড় ইয়া করতে আসে, পরীক্ষায় যিনি নকল করে সে শুধুমাত্র তার নিজেকে ঠকায়। তাহলে শুধুমাত্র ঠকায়, শুধুমাত্র ঠকায়। তাহলে এখানে কিন্তু ডিসিভসটা হচ্ছে, মূল কথা হচ্ছে ডিসিভস। তাহলে আমরা এখানে কি বলবো? এ স্টুডেন্ট এ স্টুডেন্ট কোপিং ইন দা এক্সাম ইন দা এক্সাম নাথিং বাট ডিসিভস হিমসেলফ। নাথিং। আচ্ছা, এই অ্যাবনর্মাল দাগগুলা কোত্থেকে আসে?
নাথিং বাট deceives himself. deceives himself. তাইলে একটু বুঝো, এখানে তোমরা যে ভুলটা করছিলা, বলো তো অনলির পরে ডিসিভস এটা কি কোনো ব্যক্তি? জি না না স্যার স্যার, এটা তো না তার এটা মানে এটা একটা হচ্ছে কাজ করা, একটা কাজ verb করা বুঝাইছে, তাই না? তার মানে কি বস্তু verb বলা হইছে। যায় যে এটা একটা থিং এর মধ্যে পড়ছে। তাহলে এটা কি হবে? নাথিং বাট হবে। ক্লিয়ার? এইবার জি স্যার এইবার দেখো তো। আচ্ছা, এগুলা একটু ভুল হলে মন খারাপ করার কিচ্ছু নাই। এজন্যই আমরা এই উদাহরণগুলোকে কালেক্ট করেছি, যাতে পরীক্ষার হলে, এসএসসি এক্সাম হলে যেন ভুল না হয়। তারপরে দেখো তো, ওনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, এইটা কি হবে? none None but but you can None do the but work. only you can do the work. নান বাট ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। এইবার কিন্তু আর তোমরা ভুল করো নাই, এবারে কোনো ভুল করো নাই। তাহলে ওনলির পরে যেহেতু ইউ আছে, স্যার, হ্যাঁ, স্যার এটা কি নো ওয়ান এলস বাট ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক হবে? নো ক্যান ডু দ্য ওয়ার্ক না, নো ক্যান ডু দ্য ওয়ার্ক করলে তো না, অর্থটাই নো নেই। ওয়ান এলস, নো ওয়ান এলস বাট ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে তো বাক্যের হলো যে অর্থ চেঞ্জ হয়ে যায়। নো ওয়ান এলস ইউ ক্যান, তুমি কি বলছো? নাফিসা বলছিলা নো ওয়ান নো ওয়ান এলস বাট ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। বাট ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, তুমি করা পারবে যায়, না। করা যায়, করা যায়, করা যায়। হ্যাঁ হয় স্যার, হয়। ইলসটা শুনি নাই আসলে, ভাবছি নো ওয়ান জাস্ট বলছে। হ্যাঁ, হবে 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 হবে, ওটাও হবে। তো আমরা সহজেই থাকি। অনলির জন্য কি দিব? অনলি ইউ। তো নান বাট ইউ, নান বাট ইউ, নান বাট ইউ, তারপরে কি? ক্যান ডু দা ওয়ার্ক। আশা করি শেষ পর্যন্ত আস্তে আস্তে দেখবা কঠিনে যাচ্ছি। অনেকেই স্যার, হ্যাঁ, মানে প্রথমটা হয়েছিল না, নান ব্যাট ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, 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 হয়েছে তো, অবশ্যই আমি তো সেটাই অ্যান্সার দিয়েছি। এখন অনেকেই হচ্ছে মনে করতেছো কি যে আচ্ছা, অনলাইনে কি ক্লাস করতেছি, সবই তো পারি। কিন্তু আমাদের উদাহরণগুলো সাজানো হয়েছে যেভাবে, প্রথম কথা হচ্ছে আমরা সবগুলো উদাহরণ কালেক্ট করেছি। বিশেষ করে 23, 24, 25 এবং 17 সালের কোশ্চেনও আছে এখানে। মোটামুটি 17 থেকে 25 পর্যন্ত যেই কোশ্চেন গুলো আসছে আমরা সেগুলো পার্টে পার্টে রেখেছি। যেমন অ্যাফার্মেটিভের সময় অ্যাফার্মেটিভ সব রেখেছি। আবার বাবা, ক্লাস ইন্টার করবি? ইন্টারগেটিভ যখন পড়াবো তখন সব ইন্টারগেটিভ হ্যাঁ, রাখবো, এইভাবে। এরপরে আস্তে আস্তে কিন্তু কঠিনের দিকে যাব আমরা। আজকেও করবি? বেশ কিছু উদাহরণ রেখেছি আমরা, একটু কঠিনই বলা যায়। আচ্ছা, ওকে, তাহলে এবার আসো তো। আচ্ছা, দেখি, এ প্যাট্রিয়ট ফিয়ার্স অনলি দ্য ক্রিয়েটর, এর আনসার কি হবে? A patriot fears only a patriot fears none but the creator. রাইট। তাহলে নাথিং, আমরা এ নাথিং। প্যাট্রিয়ট এর অর্থ কি? একজন দেশপ্রেমিক। ফিয়ার্স ভয় পায় শুধুমাত্র তার স্রষ্টাকে। তাহলে এখানে আমরা দেখবো তার স্রষ্টা ছাড়া কাউকেই ভয় পায় না। ফিয়ার্স নান বাট দা ক্রিয়েটর। আচ্ছা, এ প্যাট্রিয়ট ফিয়ার্স নান বাট দা ক্রিয়েটর, একজন দেশপ্রেমিক তার স্রষ্টা ছাড়া কাউকেই ভয় পায় না। তাহলে তোমরা এটা অ্যান্সার করো তো, ওনলি বুকস ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। Nothing but book can Nothing remove but the book darkness cannot of the Nothing ignorance. but darkness of books can ignorance. remove the darkness of ignorance. ফাইন, But book ফ্যান্টাস্টিক। can remove the darkness of ভাই, ignorance. তোমরা প্রো লেভেলে চলে গেছো, প্রো লেভেলে, প্রো লেভেল। অলরেডি তোমরা বেশ ভালো অ্যান্সার করছো। তাহলে নাথিং বাট বুকস, ফাইন, তোমাদের উত্তরগুলো খুবই সুন্দর হচ্ছে। বুকস ক্যান রিমুভ দা ডার্কনেস অফ ইগনোরেন্স। আমি আর জায়গা নাই, লিখলাম না। আচ্ছা, ওকে। এরপরে দেখো তো, এই বাক্যটা আবার এসেছে, ঠিক আছে? এটা আমরা অলরেডি করে ফেলেছি, যে আওয়ার লাইফ ইজ অনলি এ সাম, হ্যাঁ, নাথিং বাট। আচ্ছা, চলে যাই আমরা পরবর্তীতে। আমরা গতকালকে পড়েছিলাম ফেজ অন, এইমাত্র করলাম ফেজ 2। এখন আমরা চলে গেলাম ফেজ 3-তে। আমাদের বোর্ড কোয়েশ্চেন সলিউশন ফেজ 3। আচ্ছা, ফেজ 3-তে আছে, আমরা প্রথম একটা বাক্য রেখেছি, দেখো, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, দে হ্যাড টু কাম ফরওয়ার্ড,
তাদেরকে এগিয়ে আসতে হয়েছিল। প্রকৃতপক্ষে তাদেরকে এগিয়ে আসতে হয়েছিল। তো তোমাদের মধ্য থেকে একটু অ্যান্সার করো তো, এটা কি হবে? না, আমরা নেগেটিভ করলে এটার অ্যান্সার কি হবে? স্যার এটা হবে ইনফ্যাক্ট দে এটা ওয়েট স্যার, ইনফ্যাক্ট দে কুড নট বাট কাম ফরওয়ার্ড। ইনফ্যাক্ট দে দে, কুড নট বাট কাম ফরওয়ার্ড। রাইট রাইট, ইউর অ্যান্সার ইজ কারেক্ট। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ইনফ্যাক্ট, আমরা কমার আগ পর্যন্ত লিখে কমা দিয়ে দিলাম, তারপরে সাবজেক্ট দিলাম। এই যে মজার বিষয় হচ্ছে, এই যে এখানে হ্যাড টু আছে, আমি যেদিন নিয়ম পড়িয়েছি সেদিন বলেছিলাম যে যদি হ্যাড টু থাকে তাহলে তোমরা হ্যাড টুর পরিবর্তে দিবা কুড নট, কুড নট বাট, কুড নট বাট কাম ফরওয়ার্ড। এটার আরো একটা অ্যান্সার করা যায়, কুড নট হেল্প, তাহলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, কাম ফরওয়ার্ড। আমরা সেই দিকে গেলাম না। ওকে, হয়ে গেল, ফাইন। এরপরে যেটা আছে 2 নম্বরে, ইউ মাস্ট লার্ন ইংলিশ, তোমাকে ইংরেজি শিখতে হবে, তোমাকে ইংরেজি শিখতে হবে। তাহলে এর নেগেটিভ We কি হবে? cannot but read ইউ newspaper ক্যানট daily. বাট You cannot but learn English. রাইট, তাহলে হবে ইউ ক্যান নট বাট, ইউ ক্যান নট বাট লার্ন ইংলিশ, এই বাক্যটা Read newspaper এগুলা daily. কিন্তু এই যে আমি যা করাচ্ছি সব কিন্তু বোর্ড কোশ্চেন, কত ইজি, এখন মনে হচ্ছে না যে বোর্ড কোশ্চেন খুব ইজি? আচ্ছা, এবার একটু বুঝিয়ে দিই যারা এখনো বুঝতে পারো নাই, যে এই যে এখানে যে মাস্ট ছিল, এই মাস্টের কারণে ক্যান নট বাট হয়েছে। এটা একটা নিয়ম, এটা সূত্র, যে মাস্ট থাকলে ক্যান নট বাট দ্বারা কি করতে হয়, মাস্ট থাকলে ক্যান নট বাট দ্বারা নেগেটিভ করতে হয়। তাহলে একই স্যার এখানে যদি হ্যাঁ বলো। স্যার এখানে যদি cannot help দিতাম তাহলে লার্ন এর সাথে আইএনজি যোগ করতাম। রাইট রাইট, এই অ্যান্সারটা কে বলেছো আমি একটু দেখতে চাই। স্যার হ্যাঁ, ফাতিমা হুসাইন। ও ওয়াও, ফ্যান্টাস্টিক, তোমার অ্যান্সারটা খুবই সুন্দর হয়েছে, তুমি আরেকটা সাপ্লিমেন্টারি অ্যান্সার দিয়েছো। আমরা যদি এখানে ক্যান নট হেল্প দিতাম তাহলে ভার্বের সাথে আমরা আইএনজি দিতাম, ইউ ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ। ওকে, ইউর অ্যান্সার ইজ অ্যাবসুলেটলি রাইট। তাহলে আমরা, তোমরা এবার 3 নাম্বার আর 4 নাম্বার করে ফেলো তো। এটা হবে যে উই ক্যানট newspaper daily. আর পরেরটা হবে যে সো নোবডি নোবডি So everybody cannot be নোবডি শুড বি কেয়ারলেস অ্যাবাউট হিজ হেলথ। Hey, most আচ্ছা, ওকে, তোমাদের অ্যান্সার গুলো সব রাইট হয়েছে। তাহলে আমরা যে প্রথম বাক্যটা করলাম, ইনফ্যাক্ট, এই প্রশ্নটা এসেছে চিটাগাং বোর্ড 25। অনেকেই বলে থাকে যে চিটাগাং বোর্ডের কোশ্চেন কঠিন হয়, তো কঠিন লেগেছে? না স্যার, তারপরে যে প্রশ্নটা এসেছে ইউ মাস্ট স্যার লার্ন ইংলিশ, কুমিল্লা বোর্ডেরটা কঠিন। এটা ইউ মাস্ট লার্ন ইংলিশ, এটা এসেছে দিনাজপুর বোর্ড 25 সাল। তারপরেরটা এসেছে উই মাস্ট রিড নিউজ পেপার ডেইলি, এই প্রশ্নটা এসেছে রাজশাহী বোর্ড 2023 সালে। আহ, এটা এসেছে রাজশাহী বোর্ডে। 4 নম্বরের প্রশ্নটা যেটা সো এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হিজ হেলথ, এটা আর এটার এসেছে আরেকটা অ্যান্সার আছে, কুমিল্লা। হ্যাঁ বলো কোনটা? এটার আরেকটা অ্যান্সারও তো হইতে পারে, যেমন সো এভরিওয়ান মাস্ট নট বি আনকনসিয়াস অ্যাবাউট হিজ হেলথ। সো এভরিবডি মাস্ট নট বি আনকনসিয়াস অফ হিজ অফ হিজ হেলথ। হেলথ। হ্যাঁ, হতে পারে, হতে পারে, তবে কি সাধারণত পরীক্ষার খাতায় যেটা দেখতে চায় এক্সামিনাররা, তোমার এটা হয়েছে, হ্যাঁ এটাও হবে, কিন্তু পরীক্ষার খাতায় এক্সামিনাররা এই অ্যান্সারটাই দেখতে চায় যে তুমি মাসটাকে হ্যাঁ, যে চেঞ্জ করেছো নোবডি কিনা। হ্যাঁ ওটা হ্যাঁ, বুঝছি। এইটাই দেখতে চায় যে তুমি মাসটাকে চেঞ্জ করেছো কিনা, বাট তোমারটাও হয়েছে। তাহলে এটা আমরা কি করব, উই ক্যান নট বাট রিড নিউজ পেপার ডেইলি। উই, এই যে মাস্ট আছে, মাস্টের জন্য হবে ক্যান নট বাট রিড নিউজ পেপার ডেইলি। আচ্ছা, ওকে, স্যার এইটাকে উই ক্যান নট হেল্প রিডিং নিউজপেপার ডেইলি লিখলে হবে। হ্যাঁ 100% ইউর অ্যান্সার কারেক্ট। আমরা আসলে কি ওই যে ভার্বের সাথে আইএনজি করতে যাবে, এই মানে এই প্যাচে আমরা যাচ্ছি না, কারণ অনেক সময় হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি করতে গেলে শেষের ওয়ার্ড চেঞ্জ হয়।
শেষের যে অক্ষরটা ওইটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা বলছি না ওই ওই পদ্ধতিতে যাইতে। তো এরপরে আসো 4 নাম্বার আছে এভরিবডি মাস্ট বি কনসাস, এটা অলরেডি বলা হয়ে গেছে। তো মাস্টের জন্য আমরা ক্যান নট বাট দেবো, সো রেখে দিব কমা দিয়ে, দেন হচ্ছে এভরিবডি ক্যান নট বাট, ক্যান স্যার নট, এটা হবে যে nobody should be careless about his health at any time. নোবডি শুড বি কেয়ারলেস। হ্যাঁ, about his health at any time. মানে অন্য নিয়মে যাইতে চাচ্ছ, এখানে তো মাস্ট আছে, আমি ওই কঠিনে যাব কেন? ও হবে। স্যার এইটাকে এভরিবডি ক্যান নট বাট টেক কেয়ার অফ হিজ হেলথ অল দ্য টাইম লিখলে হবে। হ্যাঁ, এভরিবডি ক্যান নট বাট টেক কেয়ার অফ হিজ হেলথ অল দ্য টাইম, হবে না কেন? যেহেতু মাস্ট আছে তো, মাস্ট আছে তো, আমরা মাস্ট মাস্টার থাকলে করে অন্যদিকে ক্যান যাব নট না, মাস্ট থাকলে আর অন্যদিকে যাব না। কেন যাব না? ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আই এম নট শিওর যে পরীক্ষার হলে একটা একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে মাস্ট থাকলে তুমি ক্যান নট বাট, তুমি ক্যান নট হেল্প ছাড়া আর অন্যদিকে যাবা না। কেন যাবা না? তুমি হয়তো বা 100% রাইট অ্যান্সার করে আসছো পরীক্ষার হলে, এমনও হইতে পারে যে অনেক আগের আমলের কোনো এক শিক্ষকের কাছে তোমার খাতা পড়ছে, উনি এই অ্যান্সার জানে না, তাহলে তোমার ভুল না, পরীক্ষকের ভুলের কারণে তোমার কিন্তু মার্কস কাটা যেতে পারে। তো এই জন্য আমরা সাধারণত ব্যতিক্রমে কম যাব, তখনই যাব পরীক্ষার হলে আমার স্বাভাবিক যে নিয়মটা সেটা যখন আমার মনে আসবে না, তখন আমি আমার মতো করে লিখে দিয়ে আসবো, কারণ আমি তো তখন ছেড়ে আসবো না, কখনোই প্রশ্ন ছেড়ে আসা যাবে না। তাহলে এইটাও একইভাবে এভরিবডি ক্যান নট বাট টেক কেয়ার অফ হিজ হেলথ অল দা, হেলথ অল দ্য টাইম। ঠিক আছে। জি জি স্যার। স্যার। তারপরে হচ্ছে উই মাস্ট ক্রিয়েট, তাহলে এটার অ্যান্সার কি হবে? উই We ক্যান নট cannot but উই create ক্যান We নট without বাট cannot but without ক্রিয়েট create reading without books. about reading অ্যাবাউট books. রিডিং বুকস। আচ্ছা, এরপরে একটা, এই বাক্যটা নিয়ে অনেক মিথ আছে, অনেক মিথ আছে যে অল মেন মাস্ট ডাই, অল মেন মাস্ট ডাই। অনেকেই বলে যে এখানে এখানে আমাদের লেকচার সিরিজের একটা বইয়ের মধ্যে অ্যান্সার দেওয়া আছে যে স্যার এটা তো চিরন্তন সত্য কথা, তাই না? চিরন্তন জি সত্য, ঠিক আছে, বাট এখানে সিম্পলি করার একটা ওয়ে আছে। এইখানে এটা হচ্ছে লেকচার বই, অনেক পেঁচায় করছে, বলছে নো ম্যান ক্যান স্কেপ ডেথ। হ্যাঁ, আমি দেখেছিলাম। বাট ও এটা তো এক- আমরা all man cannot স্যার but এখানে die-ও তো দিতে পারি, মাস্ট এখানে আছে। আবার আবার আমি বলি, অল ম্যান ডোন্ট। বাংলাদেশে অনেক বিখ্যাত একটা বই আছে, চৌধুরী অ্যান্ড হুসাইনের যে লেখা অ্যাডভান্স লার্নার ইংলিশ, ওইখানে লেখছে যে দেয়ার ইজ নো ম্যান হু উইল নট ডাই। এইটাও অ্যান্সার কারেক্ট, বাট আমি বলি কি জানো, আমি বলি যে তোমার এত পেঁচানোর দরকার নাই, অল ম্যান ক্যান নট বাট ডাই, শেষ। আমি মাস্ট আছে, আমি অল ম্যান ক্যান নট বাট ডাই দিয়ে আমি করে দিব, কোনো সমস্যা নাই। স্যার অল এর নিয়মটা বা মাস্টের নিয়মটা যে কোনো একটা দিয়ে করলেই হ্যাঁ হবে। হ্যাঁ, একটা দিয়ে করলেই হবে। এই জন্য হচ্ছে কি অনেক বইয়ে পেঁচাইছে। তো আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আমি নিজে তোমার দায়িত্ব নিয়ে বলছি, তুমি এটা যদি অল ম্যান ক্যান নট বাট ডাই তুমি লিখে দিয়ে আসো, হইছে, তোমার কোনো সমস্যা নাই। ক্যান স্যার এটা আমি কিচ্ছু বুঝি নাই। কোনটা? এই 7 সাত নাম্বার, নাম্বারটা 7 নাম্বারে কি আছে? অল ম্যানের পরে কি আছে? মাস্ট। মাস তো মাস্ট থাকলে আমরা কি দেব নেগেটিভ করার জন্য? ক্যান নট বাট ক্যান রাইট, নট বাট। এই এই তো ক্যান নট বাট দিব তো, তাহলে তাই জি দিয়েছি। এই যে অল ম্যানের অল ম্যান লিখলাম, মাস্টের জায়গায় ক্যান নট বাট লিখলাম, তারপরে ডাইয়ের ডাই, এবার বুঝেছো? জি স্যার। জি স্যার। ওকে, তারপরেরটা We উই cannot ক্যান but নট depend on it. বাট ডিপেন্ডেন্ট অন ইট। We Cannot cannot but but depend depend on it. on it. ওকে, ফাইন ফাইন, সুন্দর হয়েছে। তাহলে এই একই, উই ক্যান নট বাট ডিপেন্ড, উই ক্যান নট বাট ডিপেন্ড অন ইট। ওকে, এরপরে 9 নাম্বার, ওয়ান ডে, One day, কি হবে one এখন? day One day he but could go not to a but market. go to a market. অন ডে হি, Could Could not not but but go to a market. যেহেতু হ্যাড টু আছে, তাই হ্যাড টু থাকলে কুড নট বাট, কুড Could নট not. বাট গো টু মার্কেট, কুড নট বাট গো টু মার্কেট। এই পর্যন্ত বুঝেছো? স্যার 9 জি নাম্বারটা স্যার। আবার একটু বুঝিয়ে দেন। 9 নাম্বারটা আবার বুঝাই দিব।
জি স্যার। ওকে, আমরা একটু দেখে নেই আমাদের ক্লাস এই মুহূর্তে কারা কারা করছে। তন্নি আছে, ভিভো থেকে 2 জন আছে, 3 জন, আমি জানি না এরা কারা। আহ তারপরে হচ্ছে আহ আমরা প্রথম থেকে দেখি কারা কারা আছে। ফাতিমা হোসেন আছে, জেরিন বিনতে জামাল আছে, তাইবা আছে, আনিকা আছে, আশরাফুল আছে, হাবিবা আছে, জুই আছে, মাইশা আছে, নাফিসা তাবাচ্ছুম আছে, নিধি আছে, স্যামসাং মোবাইল থেকে কেউ আছে, সিনহা, তন্নি, আবারও ভিভো দেখতে পাচ্ছি, নেহা। সো সবাই তো আশা করি সকলে বুঝতেছো, রাইট? জি স্যার। বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? জি স্যার। স্যার না 9 স্যার। নাম্বারটা আমার একটু বলে দেন। স্যার আমার আচ্ছা, একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার মানে আপনি লাইন বলার সাথে সাথে না সবাই উত্তর বলার জন্য হচ্ছে যে মানে পাগল হয়ে যায়। এখন যারা পারে না তারা তো শরমে বলতে পারতেছে না যে স্যার আমি বুঝি না। আচ্ছা, তো আপনি যদি নাম বলে বলে জিজ্ঞাসা করেন তাহলে খুব ভালো হয় আর কি, যে সবাই এভাবে ম্যাসেজে উত্তর দেয়, তা শুনতেও ভালো লাগে না, বুঝি না। হ্যাঁ, তোমার তোমার আসলে প্রস্তাবটা আসলে আমার খুব পছন্দ হয়েছে। যেমন গতকালকে আমরা বলেছিলাম, নাম ধরে ধরে বলেছিলাম যে তুমি অ্যান্সার দাও, তুমি অ্যান্সার দাও, রাইট? তো আজকে আমি আসলে এত নাম ধরে বলি নাই কেন, তার অন্যতম একটা রিজন ছিল। গতকালকে আমি উদাহরণ রেখেছিলাম 17টা, তাই না? আর আজকে আমি উদাহরণ রেখেছি অনেকগুলা। প্রথমে রেখেছি মানে 3টা 4টা সিগমেন্টে রেখেছি, যার কারণে আমি টাইম আজকে খুব কম ওয়েস্ট করতে চেয়েছি। অলরেডি আমার ক্লাসের অনেক টাইম হয়ে গেছে, মাত্র 7 মিনিট 24 সেকেন্ড আমি পড়াইতে পারবো আর। তো আচ্ছা, তোমার এই প্রস্তাবটা গ্রহণ করা হলো এবং খুবই সুন্দর একটা প্রস্তাব। আমরা সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাইলে উম তুমি তোমরা আমাকে বলো, এরপরে আওয়ার উইন্টার ইজ ড্রাই অ্যান্ড রেইনলেস, এইটা আমি কার কাছ থেকে শুনবো? আমি নাফিসার কাছ থেকেই শুনবো। নাফিসা বলো, এটার নেগেটিভ কি হবে? আওয়ার উইন্টার ইজ ড্রাই অ্যান্ড রেইনলেস। নাফিসা, আচ্ছা, এরপরে কে? ফাতিমা হোসাইন, তুমি কি অ্যান্সার করবে? আওয়ার উইন্টার জি ইজ, স্যার। বলো এটার জি এটার স্যার। এটার অ্যান্সার কি হবে? Isn't our winter dry and rainless? কি বলছো? স্যার এটা isn't our না না winter না, dry? না, এরকমই আমি যাব না। আমি এরকম না, এটা একটা সহজ একটা নিয়ম আছে। স্যার আমি বলি, হ্যাঁ স্যার বলো আমি বলো বলি, বলো বলো। our winter is not only dry but also rainless. এই শরৎ, ভিভো 2430, তুমি শরৎ। জি স্যার। আচ্ছা, ওকে শরৎ। তো তোমার অ্যান্সারটা কি বলছিল আবার বলো। এই যে দেখো, এখানে এন্ড আছে, তাই না? কি আছে? এন্ড আছে। তো যেহেতু এন্ড আছে, তাই আওয়ার উইন্টার ইজ, এখন খেয়াল করো, এই যে এন্ড এর আগে একটা শব্দ আছে, এন্ড এর পরে একটা শব্দ আছে, ড্রাই অ্যান্ড রেইনলেস, দুইটা অ্যাডজেক্টিভ আছে, দুইটা অ্যাডজেক্টিভ আছে। এই প্রথম অ্যাডজেক্টিভের আগে দিবা নট অনলি, নট অনলি ড্রাই Not only dry but also আর rainless. বাট অলসো রেইনলেস। Rainless. মানে এইটা ওই যে বোথ ডট ডট এন্ড এর নিয়মই, যদি বোথ নাও থাকে তাহলে ওই একই রকম অ্যান্সার হবে। মানে এন্ড এর আগে যে ওয়ার্ড থাকবে তার আগে নট অনলি এবং এন্ড এর জায়গায় বাট অলসো। বুঝা গেল? আচ্ছা, দেখো তো, ইট ফাংশনস আর বোথ স্মুথ অ্যান্ড র্যাপিড, এর অ্যান্সার কি হবে? Its each functions function are Are not only smooth but also part repeat. of the ফাইন, ইট ফাংশনস আর, এই যে বোথ আছে, আমরা not নিয়মে only, পড়েছিলাম বোথের জন্য দেব নট not অনলি, not only তারপরে হচ্ছে বোথের smooth, পরে যে স্মুথ, এটাকে আমরা smooth, লিখে দিলাম, এবং যে এন্ড এর জন্য দিব
বাট but also Also, এন্ড এর জন্য দিব বাট অলসো র্যাপিড। আচ্ছা, হয়ে গেল, ফাইন। তারপরে এই বাক্যটা আহ আচ্ছা, আমরা একটা ঘোষণা দিতে চাই। আমি আজকে চিন্তা করছিলাম যে এটা কিভাবে করব, আমরা কাউন্ট কিভাবে করব। আমরা পরবর্তী ক্লাসে সবচেয়ে সঠিক উত্তর বেশি যে দিবে, সবচেয়ে বেশি সঠিক উত্তর যে দেবে তার জন্য প্রতি ক্লাসে 100 টাকা প্রাইজ মানি রাখতে চাই, কিন্তু আমরা এটা কাউন্ট করব কিভাবে? স্যার একজন একজন করে জিজ্ঞেস করবেন, তারপরে যে উত্তর দিতে পারবে তার সঙ্গে সংখ্যা লিখে রাখবেন হ্যাঁ, যে হ্যাঁ, স্মার্ট। আমি কে একটা কতটা কথা, উত্তর দিতে এমনিতে তো পারছে। একজনেরটা শুনে আরেকজনেরটাও বলা যায়। তাহলে ব্যাপারটা কেমন স্যার, হবে? এই প্রাইজ মানিটা রাখলে কেমন হবে? ফ্রিতে ক্লাসও করলা, আবার দিন শেষে কোনো স্টুডেন্টরা একজন আরো টাকাও কামাইলা। এক্সাইটেড হবে। হ্যাঁ। খুবই ভালো তাহলে অবস্থা। ক্লাসের প্রতি এক্সাইটেড সবাই হইব পড়ার এক্সাইটেড জন্য। হয়ে যাবে বেশি। আচ্ছা, আমি এটা চিন্তা করছি স্যার যে আমরা তখন খুব সবাই শীঘ্রই ট্রাই এই করবে। অফারটা দিব। শীঘ্রই এই অফারটা দিব, খুব শীঘ্রই। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখো তো, ইট ড্যাজেলস আওয়ার আইস অ্যান্ড সুটস আওয়ার হার্ট। তাহলে এটার অ্যান্সার কি হবে নেগেটিভ বানাইলে? Not Not only dazzles only our eyes, eyes but and also but suits our heart. রাইট, also ইজ এ our ড্যাজেলস heart. আওয়ার But also আইস। smooth এই our heart. এই ড্যাজেলস আওয়ার আইস এইটা একটা পার্ট, এবং সুটস আওয়ার হার্ট এইটা একটা পার্ট। Part. তাহলে এই প্রথম পার্টের পূর্বে আমরা দেব নট অনলি। ইট নট Eyes. Only our. only it not only dazzles, DAZZLES our eyes, it not only Eyes. dazzles। এখানে অনেকে ভুল করতে পারে, এইটা কেউ লিখে ফেলতে পারে এরকম যে it dazzles our not only eyes but also suits। হ্যাঁ, তাহলে কিন্তু ভুল হবে। একেবারে নট অনলিটা কোথায় চলে যাবে? dazzles এর পূর্বে চলে যাবে। it not only dazzles our eyes but also suits our হার্ট। আমি আর লিখলাম না, হ্যাঁ, বাকিটুকু লিখে নিবে তোমরা। দেন আমি তোমাদেরকে এইটা হচ্ছে, এখানে আরো কিছু আছে, এগুলা তোমাদের বাসার হোমওয়ার্ক থাকবে, আমাকে গ্রুপে লিখে পাঠাবা। কারণ 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে হবে। এটা তোমরা পাবা কোথায়? আমি তো কেটে দিলে তোমরা পাবা না। তো এটা তোমরা পাবা হচ্ছে জুয়েল ইংলিশ একাডেমি ইউটিউব পেজে, ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা পাবা আগামীকালকে। সেখান থেকে তোমরা এখানে যে এক্সারসাইজ গুলো আছে, এখানে বেশ কিছু আছে। 5 নাম্বার সিগমেন্টটা এটা খুবই সহজ, এভরি ওয়ান এভরিবডি। এই এই সিগমেন্টটা তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে সলভ করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবা। আমরা চলে যাই একটু ব্যতিক্রমে, 7 নাম্বারে একটু ব্যতিক্রম। এখান থেকে একটা বাক্য আমাকে দেখাইতে হয়, যেহেতু আমাদের হাতে সময় আছে আর মাত্র 1 মিনিট 6 সেকেন্ড। তো সবার কাছ থেকে আগেই আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসের পুরো পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসে তোমরা জয়েন করো। আহ হয়তোবা আমি ক্লাস সলভ করতে করতে অটোমেটিক আমার ক্লাসটা শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ। তো দেখো, এখানে লেখা আছে ইনফ্যাক্ট, এ ইনফ্যাক্ট এ মুনলিট নাইট ইজ ভেরি প্লিজেন্ট। তোমাদের মধ্য থেকে কেউ কি এটার অ্যান্সার করতে পারবা? In fact, a moonlight night is not very pleasant. তাহলে তো হইলো না, তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে গেল। In fact, isn't a moonlight. তারপর হবে মুনলিট night. নাইট ইজ, In fact, a moonlit night আচ্ছা is আমি not বলি, pleasant at all. আমাকে যেটা টাইমার দেখাচ্ছে এটা ভালো করে বোঝানোর জন্য আগামী ক্লাসে এটা আমি খুব সুন্দর করে বুঝাই দিব। তবে এটার একটা উত্তর আমি তোমাদেরকে দিয়ে রাখি ক্লাস শেষ হওয়ার পূর্ব মুহূর্তে। ইন